আসসালামু আলাইকুম। আহ, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। সচরাচর আসলে ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত থাকলে ওরকম ঘোরাফেরা যায় না। আর যেহেতু আমার বাসা থেকে দোকানও বেশি দূর না, তো এই ক্ষেত্রে আমার বেশি দূর যাওয়াও লাগে না। মাঝে মধ্যে এক এক জায়গায় যাই, খুব কম যাওয়া পড়ে। আসলে অনেকেই বলে যে জিপিএক্স ডেমনের পার্টস পাওয়া যায় না, বা অনেকে আবার চায়না গাড়িও ভাবে। কিন্তু যারা জানেন না তাদেরকে বলি যে এটা চায়না গাড়ি না, এটা থাইল্যান্ডের গাড়ি। আর আপনি জিপিএক্স এর গাড়ি কেন কিনবেন? প্রথমত এটা একটা স্পোর্টস বাইক, এটার লুক দেখার মতো। আর দ্বিতীয়তে আপনি R15 কিনতে গেলে BS7, যেটা R15M, ওটার প্রাইস আছে, আমার যদি ভুল না হয়, প্রায় 7 লাখ টাকার কাছাকাছি, 6 লাখ 65 বা 75 এমন। তো ডকুমেন্টস সহ 2 বছরের পেপার সহ প্রায় 6 লাখ টাকার মতনই করে যায়। তো আড়াল ভাবি, তারপরও জিপিএক্স যেমন বাজেট অনুযায়ী আমি বলবো যে কেউ ফালাই দিতে পারবো না। ঠিক আছে, আপনার মার্কেটে পার্টস পাওয়ার একটু প্রবলেম, বাট আপনি যদি ভালোভাবে এটাকে মেনটেন করে রাখতে পারেন, আপনার 2-1 বছরের ভিতরে কিছু লাগবে না। আর আর এখন অনেকে বলে যে এটার সার্ভিস বা অনেক প্রবলেম পার্টস এর ক্ষেত্রে। এই জন্য সার্ভিসের জন্য কোম্পানি আরো সহজ করে দিছে। তাদের যে হোম সার্ভিস সিস্টেম করে দিছে তারা, এই সিস্টেমটা খুবই ভালো। আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন, তারা হোম সার্ভিস সিস্টেম করে দিছে। আপনি ফোন দিবেন, তারা আইসা ফ্রি আপনার সার্ভিস করে দিয়ে চলে যাবে। কারণ 2 বছর পর্যন্ত তো আর মেজর কোনো প্রবলেম হয় না। আর মেজর কোনো প্রবলেম হলে ওইটা তো স্বাভাবিক, তাদের সার্ভিস সেন্টারে যেতে হবে। আজ সকাল সকাল একটু বোধহয় খোলা যাইতেছি। আমার এই গাড়ি নিয়ে মনে হয় ফার্স্ট টাইম।
আপনি কেন কিনবেন না জিপি এক্স10 বলেন? এটা 2,60,000 3,60,000 এখন, ঠিক আছে। তারপরে এটার যে লুকস ভাই, আর দ্বিতীয়ত এটার বাজেট অনুযায়ী এটা একটা স্পোর্টস বাইক, 165 সিসির একটা বাইক, তারপরে আবার এফআই, ঠিক আছে। একটু মাইলেজ কম, বাট মাইলেজটা কম কিভাবে? আপনি ওইভাবে যদি টানাটানি করেন, আপনি ইঞ্জিনের থেকে শক্তি চাইলে ইঞ্জিন তো আপনার থেকে তেল চাইবেই, স্বাভাবিক। আপনি মেনটেন করে চালান, আরপিএম কন্ট্রোলে রেখে চালান, 4 লক্ষ টাকা আপনি যে বাইক পাইতেছেন ওই বাইক তো 7 লক্ষ টাকা। এটা টপ স্পিড আপনার খারাপ না, আপনি যদি হাইওয়েতে টানাটানি করতে চান, যদিও এটা আমি করতে বলি না, কারণ টানাটানি বিষয়টা ভালো না। করেন আপনি বাইক চালান, বাইক যেন আপনাকে না চালায়। দেখেন, বাইক যদি আপনারা চালায় ফেলায়, ওই ক্ষেত্রে আপনার সমস্যা হয়। আমি যে 4G সিঙ্গেল ডিস্কটা ব্যবহার করতাম এফআই ইঞ্জিন, আমার আইডিয়া মতে ওইটাও আমার মনে হয় 35-এর বেশি মাইলেজ দিত না। যদিও আমি মাইলেজ কোনোদিনই চেক করি নাই, আল্লাহর রহমতে আমার ট্যাঙ্কি সবসময় ফুলই থাকে, বা ট্যাঙ্কি তেল শেষ হওয়া যাওয়ার আগে আমি ট্যাঙ্কি লোড করে ফেলি। একটা ফোন আসছে। আমাদের শরীয়তপুরে জিবিএক্স এর কোনো সার্ভিস সেন্টার নাই। সার্ভিস দিতে হইলে ফরিদপুর যেতে হইব, আর নাইলে ঢাকা। তো ওইটাই আসলে আপনার গাড়ি যখন অফিসিয়াল সার্ভিস শেষ হয়ে যাব তখন একটু প্যারা নিতে হইব, বাট আমি মনে করি 2 বছর পর্যন্ত তো আপনি চিল্লি মোডে চালাইতে পারবেন। আর এটার যে লুকসেই ভাই আপনার টাকা উঠেছে। এটার যে কন্ট্রোল, আর বিশেষ করে কন্ট্রোলটা জোস। যদিও আমার R15 চালানো হয় নাই, তো GSX-R চালাইছি। GSX-R যে একটা ভয়ের ব্যাপার, এটার ভিতরে এই ব্যাপারটা নাই। এখন ভাই আপনি হাতির পিঠে চড়তে গেলে তো আর ওই ঘোড়ার দামে হইব না, কারণ হাতিরে খাওয়াইতে হইব ওরকমই, হাতির শক্তিও ওরকমই। তো আমি যখন গাড়ি নিয়ে বের হই, আমার বড় ভাইয়ের ছেলে আছে, সে আবার মোটরসাইকেলের খুব
শখ। মোটরসাইকেলে ওঠার তার নেশা খুব প্রবণ। চলে আসছি আমার গন্তব্য স্থানে। আমার ক্লাসটা একটু ঢিলা, এটা ঘুরে রাখলাম। আসলে এই স্পোর্টস বাইকগুলো মূলত আপনার সব সময় বা ট্যুরের জন্য না, এগুলো কিছু কিছু সময়ের জন্য। তো ফিরতেছি, তো যে জন্য আসছিলাম, এই জায়গাটা আসলে আসলে ভালো লাগে। আর সব থেকে বড় বিষয়, জিপিএক্স যেমন আপনি কেন কিনবেন দেখেন, এই জন্য কিনবেন, লুকস। স্পোর্টস বাইক চালালে আসলে একটা প্রবলেম, যেটা একটু ওভাবে চালাইতে হয়, যে কারণে ঘাটটা একটু বেশি সময় নিয়ে যদি আপনি বাইক রাইড করেন, ওই ক্ষেত্রে আপনার একটু ব্যথা ফিল হইব। এটা বেজে গেছে। আমি গাড়িটা পাঁচটা হয়ে গেছে। গাড়িটা সেকেন্ড হ্যান্ড নিচ্ছি। তো একটা গাড়ি যদি আমি যখন নিচ্ছি তখন এটা 26,000-এর মতো চলছে, এখন তো প্রায় 27,170। আমি এখনো 1,000 চালাই নাই। তো এটা আমি মিরপুর বা মহাখালী, এটা যে মেন সার্ভিস সেন্টার আছে, ওইখানে যে আমি এটাকে একটা মাস্টার সার্ভিস দিব। মাস্টার সার্ভিস দিতে মন চায় না, কি জন্য? প্রত্যেকটা পার্টস তারা খোলে, আসলে বিষয়টা আমার কাছে ভালো লাগে না। ফার্স্ট টাইম জিপিএস ব্যবহার করতেছি, তো আমার কথা কই, তারপর দেখি আফটার মার্কেট পার্টসের দামটা কিরকম। আমার 4V একটা আছে বাড়িতে, 4V ABS, যেটা কার্বোরেটর ইঞ্জিন, যেটা তো ওইটা আমি যখন চালাই তখন আমার থেকে মনে হয় যে ছোট ছোট কি যেন চালাই দিচ্ছি। আসলে বিষয়টা এমনই, আপনি যখন প্লাটিনা থেকে ডিসকভারিতে উঠবেন, আপনার মনে হইব এটা তো ভালো,
আবার যখন আপনি ডিসকভারি থেকে আরেকটি বড় গাড়িতে উঠবেন, যেমন 100 সিসি থেকে 125 সিসি বা 135 সিসিতে উঠবেন, তখন মনে হয় না এটা তো আরো ভালো, এইটি ব্যবহার করব। আবার যখন আপনি 135 সিসি থেকে 150-এ যাইবেন, তখন মনে হবে যে না, আসলে সিস্টেমটাই এমন। सुनले बारी में बारी হায়ার সিসি বাইক আপনি আস্তে চালাইতে পারবেন না। বিশেষ করে স্পোর্টস যেগুলো, জিপিএক্স এর সার্ভিস গুলো যদি অ্যাভেলেবেল পাওয়া যাইতো, তাইলে জিপিএক্স এর সেলের পরিমাণ আরো বেশি হইতো। মশায় কামড়ায় নেবে, এই জন্য তারা সালা জ্বালায় নিচ্ছে। এই বর্ষাকালে যে পাট নেওয়ার ব্যাপারটা খুব কষ্টকর, কিন্তু কি করার, আসলে সবার আমাদের দেশে তো আর ওই গ্যাসের লাইনের ওইভাবে সাপ্লাই নাই। আর দ্বিতীয়তে গ্যাসের দামের যে অবস্থা, মানুষের নিত্যপণ্য জিনিসের যে দাম, একটা গ্যাসের সিলিন্ডার মেবি ছোট যেটা, ওইটা 1400+ মেবি। আমি অনেক দিন আগে কিনছিলাম, প্রায় 6 মাস আগে। এটা ইউবিএস নাই, তারপরে এটা যেভাবে কাজ করে। কি কই গেছিলাম? উধার এক খেলা ভাইয়ের সাথে দেখা। প্রযুক্তি এখন মুরগি গাড়ি দিয়ে বিক্রি করে। মুরগি দেখলে ভয় লাগে, কখন যে দৌড় দেয়। বাচ্চা কাচ্চা দেখলে আমি সবসময় সাবধানে চালাই। বাচ্চা কাচ্চার তো বিশ্বাস নেই।
R15 আসলে এখন এতটাই অ্যাভেলেবেল হয়ে গেছে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে এখন আর ভালো লাগে না। আপনি যে জিনিসটা ব্যবহার করবেন ওই জিনিসটা একটা ভ্যালু থাকতে হবে। ওটা যদি সবাই ব্যবহার করে তাহলে আর ওই জিনিসটার ভ্যালু থাকবে না। আর ওই ধরনের কিছু আমি ব্যবহার করতেও চাই না। কথা বলতে বলতে চলে আসলাম OMG খান দিয়া বাজি ফেললো কে? এই যে হাতের অবস্থা, সেই গ্রিপটা ছিঁড়ে গেছে। আর RCB বলেন যাই বলেন, আমার কাছে এগুলো কেমন জানি একটু হার্ড হার্ড লাগে। এটা আমার কাছে ভালো লাগে, একটু সফট লাগে। এটা ছিঁড়ে গেছে, যদিও বাসায় আছে, প্লাস আমার ব্যাগেও আরেক সেট আছে। আপনি চাকরি করে কোনোদিন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে বিজনেসে নামতে হবে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।